1995 সালে সর্বমোট 72টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 72টি সিনেমার মধ্যে সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় কোন সিনেমাগুলো জায়গা করে নিয়েছিল চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। আরেকটা কথা না বললেই নয়, 1995 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে সেই সিনেমাগুলোকে রাখা হয়েছে যে সিনেমাগুলো খুব কম সময়ে সবচেয়ে বেশি সিনেমা হলে চলেছিল এবং 1995 সালে যে 10টি সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল সেই 10টি সিনেমায় এই তালিকায় রাখা হয়েছে। তো যাই হোক, 1995 সালের শীর্ষ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 10 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আদরের সন্তান সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন মৌসুমী অভিনীত 1995 সালের ছবি আদরের সন্তান। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 40টি সিনেমা হলে মুক্তি পায়। আদরের সন্তান সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 580টি প্লাস সিনেমা হলে চলেছিল। আদরের সন্তান সিনেমাটির বাজার ছিল প্রায় 70 লক্ষ টাকা। আদরের সন্তান সিনেমাটি 1995 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 5.5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আদরের সন্তান সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1995 সালের শীর্ষ আয়কারী 10টি সিনেমার মধ্যে 9 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বিশ্বপ্রেমিক সিনেমাটি। রুবেল, মৌসুমী, সোহেল রানা ও হুমায়ুন ফরিদি অভিনীত 1995 সালের ছবি বিশ্বপ্রেমিক। এই সিনেমাটি প্রথম সপ্তাহে রেকর্ড পরিমাণ 50টি সিনেমা হলে মুক্তি পায়। শহীদুল ইসলাম কুকন পরিচালিত বিশ্বপ্রেমিক সিনেমাটির নবম সপ্তাহের হল লিস্ট পাওয়া গেছে, তখন সিনেমাটি 24টি সিনেমা হলে চলছিল। তাছাড়া বিশ্বপ্রেমিক সিনেমাটির মুক্তির 4 মাস পরের হল লিস্ট পাওয়া গেছে, তখন সিনেমাটি 11টি সিনেমা হলে চলছিল। তো যাই হোক, বিশ্বপ্রেমিক সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 530টি প্লাস সিনেমা হলে চলেছিল। অনেকেই বলতে পারেন বিশ্বপ্রেমিক সিনেমার থেকে তো আদরের সন্তান সিনেমাটি বেশি সিনেমা হলে চলেছে। বিশ্বপ্রেমিক সিনেমার থেকে আদরের সন্তান সিনেমাটি বেশি সিনেমা হলে চললেও সিনেমা হলে বেশি দর্শক টেনেছিল বিশ্বপ্রেমিক সিনেমাটি। তো যাই হোক, বিশ্বপ্রেমিক সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। বিশ্বপ্রেমিক সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করে প্রায় 6 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিশ্বপ্রেমিক সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। তো যাই হোক, 1995 সালের শীর্ষ আয়কারী 10টি সিনেমার মধ্যে 8 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে প্রিয় তুমি সিনেমাটি। অমর সানি, মৌসুমী, হেলাল খান, সন্ধ্যা ও রাজীব অভিনীত 1995 সালের ছবি প্রিয় তুমি। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 31টি সিনেমা হলে মুক্তি পায়। প্রিয় তুমি সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 330টি প্লাস সিনেমা হলে চলেছিল। শুধু তাই নয়, হাফিজ উদ্দিন পরিচালিত প্রিয় তুমি সিনেমাটি 1996 সালের ঈদ উল ফিতরে 35টি সিনেমা হলে চলে। প্রিয় তুমি সিনেমাটি মুক্তির 6 মাস পরের হল লিস্ট পাওয়া গেছে, তখনও সিনেমাটি 31টি সিনেমা হলে চলছিল। তো যাই হোক, প্রিয় তুমি সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 600 প্লাস সিনেমা হলে চলেছিল। প্রিয় তুমি এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 50 লক্ষ টাকা। প্রিয় তুমি সিনেমাটি 1995 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রিয় তুমি সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1996 সালের শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর মধ্যে 7 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে চাকরানী সিনেমাটি। শাবানা, বাপ্পারাজ, অমিত হাসান, লিমা, সোনিয়া, ডেনিস টাক ও প্রিয়াঙ্কা অভিনীত চাকরানী। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 31টি সিনেমা হলে মুক্তি পায়। দেলোয়ার জাহান জন্টু পরিচালিত চাকরানী সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 550টি প্লাস সিনেমা হলে চলেছিল। শাবানার চাকরানী সিনেমাটি খুব ভালো দর্শক টেনেছিল। তো যাই হোক, চাকরানী এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 60 লক্ষ টাকা। চাকরানী সিনেমাটি 1995 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে প্রায় 6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী চাকরানী সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1995 সালের শীর্ষ আয়কারী 10টি সিনেমার মধ্যে 6 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে প্রেমের অহংকার সিনেমাটি। অমর সানি, শাবনূর ও অমিত হাসান অভিনীত প্রেমের অহংকার। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 36টি সিনেমা হলে মুক্তি পায়। প্রেমের অহংকার সিনেমাটি মাত্র 8 সপ্তাহে 261টি সিনেমা হলে চলেছিল। তারপর রমজান শুরু হয়। রমজানের পর 1996 সালের ঈদ উল ফিতরে 34টি সিনেমা হলে চলে। 1996 সালের ঈদ উল আজহায় 33টি সিনেমা হলে চলে। ওয়াকিল আহমেদ পরিচালিত প্রেমের অহংকার সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 630টি প্লাস সিনেমা হলে চলেছিল। প্রেমের অহংকার সিনেমাটির বাজেট ছিল প্রায় 65 লক্ষ টাকা। প্রেমের অহংকার সিনেমাটি 1995 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে প্রায় 6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রেমের অহংকার সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1995 সালের শীর্ষ আয়কারী 10টি সিনেমার মধ্যে 5 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মুক্তির সংগ্রাম সিনেমাটি। অমর সানি, মৌসুমী অভিনীত মুক্তির সংগ্রাম। এই সিনেমাটি 1995
সালের ঈদ উল ফিতরে 38টি সিনেমা হলে মুক্তি পায়। মুক্তির সংগ্রাম সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 640টি প্লাস সিনেমা হলে চলেছিল। মুক্তির সংগ্রাম এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। মুক্তির সংগ্রাম সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করে 6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মুক্তির সংগ্রাম সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1995 সালের শীর্ষ আয়কারী 10টি সিনেমার মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বনের রাজা টারজান সিনেমাটি। ডেনিস টাক নতুন, বাপ্পারাজ ও লিমা অভিনীত বনের রাজা টারজান এই সিনেমাটি 1995 সালের ঈদ উল ফিতরে 28টি সিনেমা হলে মুক্তি পায়। বনের রাজা টারজান সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে 29টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 18টি সিনেমা হলে চলে, চতুর্থ সপ্তাহে 39টি সিনেমা হলে চলে, পঞ্চম সপ্তাহে 38টি সিনেমা হলে চলে। বনের রাজা টারজান এই সিনেমাটির মুক্তির 6 মাস পরের হল লিস্ট পাওয়া গেছে। তখনও সিনেমাটি 33টি সিনেমা হলে চলছিল। ইফতেখার জাহান পরিচালিত বনের রাজা টারজান সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 600 প্লাস সিনেমা হলে চলেছিল। বনের রাজা টারজান সিনেমাটি সিনেমা হলে খুব ভালো দর্শক টেনেছিল। তো যাই হোক, বনের রাজা টারজান এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। বনের রাজা টারজান সিনেমাটি 1995 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে আয় করে প্রায় 7 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বনের রাজা টারজান সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1995 সালের শীর্ষ 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মহামিলন সিনেমাটি। সালমান শাহ শাবনূর অভিনীত মহামিলন এই সিনেমাটি প্রথম সপ্তাহে 41টি সিনেমা হলে মুক্তি পায়। সালমান শাহ শাবনূর জুটির মহামিলন সিনেমাটি মাত্র 6 মাসে 670টি প্লাস সিনেমা হলে চলেছিল। মহামিলন সিনেমাটির বাজেট ছিল প্রায় 60 লক্ষ টাকা। মহামিলন সিনেমাটি 1995 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 7 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মহামিলন সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1995 সালের শীর্ষ আয়কারী 10টি সিনেমার মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে দেনমোহর সিনেমাটি। সালমান শাহ মৌসুমী অভিনীত দেনমোহর এই সিনেমাটি 1995 সালের ঈদ উল ফিতরে 36টি সিনেমা হলে মুক্তি পায়। দেনমোহর সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে 36টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 40টি সিনেমা হলে চলে, চতুর্থ সপ্তাহে 33টি সিনেমা হলে চলে। 1995 সালের ঈদ উল আজহায় 40টি সিনেমা হলে চলে। 1996 সালের ঈদ উল ফিতরে 30টি সিনেমা হলে চলে। 1996 সালের ঈদ উল আজহায় 30টি সিনেমা হলে চলে। শফি বিক্রমপুরী পরিচালিত দেনমোহর সিনেমাটি মাত্র 6 মাসেই 760টি প্লাস সিনেমা হলে চলেছিল। দেনমোহর সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। দেনমোহর সিনেমাটি 1995 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 9 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দেনমোহর সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। 1995 সালের শীর্ষ আয়কারী 10টি সিনেমার মধ্যে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্বপ্নের ঠিকানা সিনেমাটি। সালমান শাহ শাবনূর ও সোনিয়া অভিনীত স্বপ্নের ঠিকানা এই সিনেমাটি 1995 সালের ঈদ উল আজহায় মাত্র 15টি সিনেমা হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে 16টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে হল বেড়ে দাঁড়ায় 36টি। স্বপ্নের ঠিকানা সিনেমাটি 1996 সালের জানুয়ারিতে 22টি সিনেমা হলে চলে। 1996 সালের ঈদ উল ফিতরে 24টি সিনেমা হলে চলে। স্বপ্নের ঠিকানা সিনেমাটি মাত্র 6 মাসেই 610টি প্লাস সিনেমা হলে চলেছিল। স্বপ্নের ঠিকানা সিনেমাটি টানা 5 বছর সিনেমা হলে চলেছিল। স্বপ্নের ঠিকানা সিনেমাটি লাইফ টাইম কম করে হলেও 2500-র উপরে সিনেমা হলে যুগ্ম সপ্তাহ চলেছিল। তো যাই হোক, স্বপ্নের ঠিকানা এই সিনেমাটির বাজেট ছিল মাত্র 65 লক্ষ টাকা। স্বপ্নের ঠিকানা সিনেমাটি 1995 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 19 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বপ্নের ঠিকানা সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তাছাড়া বাংলাদেশের তৃতীয় ব্যবসা সফল সিনেমা হচ্ছে স্বপ্নের